আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যে স্ক্রিনটার মধ্যে যার ছবিটা দেখতে পাচ্ছেন, ওই ছেলেটার নাম হচ্ছে রুবেল। সে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসনাত রতন চাচার মার্ডার মামলার আসামি। সে গতকাল গ্রেফতার হয়েছেন। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে লাখ লাখ শুকরিয়া। তবে আমি গ্রেফতার হয়েছে ভালো কথা। আমার ব্যক্তিগতভাবে অনুরোধ, আমি যেহেতু আইনে পড়াশোনা করেছি, আমি আইনটা কিছুটা হলেও বুঝি। আমার মনে হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিষয়টা নিয়ে সবাই অবগত, সবাই ভিডিওগুলা প্রকাশ করেছেন। বাংলাদেশের মধ্যে আলোচিত মার্ডার মামলার মধ্যে একটা হচ্ছে রতন হত্যা। যেহেতু আলোচিত মার্ডার, আর মার্ডার তো মার্ডারই, যে কোনো মানুষের ক্ষেত্রে আইন সবার জন্য সমান, রায় সবার জন্য সমান। আমার কাছে মনে হয় শুধু রুবেল না, অতি তাড়াতাড়ি সবাইকে গ্রেফতার করতে হবে। কোনো শক্তির বলয়ে, আমি আবারও শব্দটা উচ্চারণ করতেছি, কোনো শক্তির বলয়ে তারা যেন কোনোভাবেই মুক্তি না পেতে পারে। জামিনের তো প্রশ্নই আসে না। এদেরকে বাংলাদেশ দণ্ডবিধি আইন অনুযায়ী ৩০২ ধারায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করা অতীব জরুরি। যারা আবুল হাসনাত রতন কাকার মতো প্রতিষ্ঠিত মানুষকে হত্যা করতে পারে, আমার মনে হয় আই এম ভেরি সিরিয়াসলি, এদের কাছে রাউতি ইউনিয়নের মধ্যে কোনো মানুষ নিরাপদ না। সুতরাং এদেরকে ইমিডিয়েটলি মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। বাকি যে আসামিগুলা পথে ঘাটে মাঠে ঘুরে বেড়াচ্ছে, এদেরকে খুঁজে প্রশাসনের বাহির করা। তারা কোথাও না কোথাও কিন্তু লুকায়িত, অবশ্যই লুকায়িত। বর্তমানে একজন আসামিকে বাহির করা আহামরি কোনো কষ্টের বিষয় না। এদেরকে বাহির করে বাংলাদেশ আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। আমি বিশ্বাস করি ৫ই আগস্টের আগে বাংলাদেশ প্রশাসন ছিল একরকম, ৫ই আগস্টের পর বর্তমানে প্রশাসনের অবস্থান হচ্ছে অন্যরকম। ৫ই আগস্টের আগে বাংলাদেশ প্রশাসন একটা দলের গোলামি করতেন, কিন্তু ৫ই আগস্টের পর প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। আমার অগাধ বিশ্বাস, প্রশাসনের প্রতি আমার আন্তরিক বিশ্বাস। খুব দ্রুত রুবেলকে যেভাবে ওনারা অ্যারেস্ট করেছেন, আবুল হাসনাত রতন কাকার বিরুদ্ধে যে কয়জন আসামি রয়েছেন হত্যার, আবুল হাসনাত রতন কাকাকে যে বা যারা হত্যা করেছেন, এদেরকে বাংলাদেশ প্রশাসন খুব দ্রুতই অ্যারেস্ট করবেন এবং বাংলাদেশ আইন অনুযায়ী এদের সর্বোচ্চ শাস্তি কামনা করে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।